আসসালামু আলাইকুম। রাশিয়ার অব্যাহত হামলায় কোনোভাবেই আর ইউক্রেন বাহিনী টিকতে পারছে না। তেমনই একটি ব্যর্থতা বা হতাশার চিত্র ফুটে উঠেছে ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান। তারা বলছে যে রাশিয়ার অব্যাহত হামলায় পিছু হটতে বাধ্য হচ্ছে। তাহলে কি হবে? খুব শিগগিরই কি ইউক্রেন দখল হয়ে যাবে? পারবে ঠেকাতে? যদিও মার্কিন যুক্তরাষ্ট্র তার সিনেটে বড় ধরনের একটি বাজেট অনুমোদন করেছে। অস্ত্র সহায়তা দেওয়া হবে ইউক্রেনকে এবং ইসরায়েলকে। তো ইউক্রেনকে যেই অস্ত্র সহায়তা দেওয়া হবে সেটি নিয়ে লড়াই করার মতন ক্ষমতা কি ইউক্রেন বাহিনীর আছে কিনা সেটি নিয়েই কিন্তু এখন সন্দেহ দেখা দিচ্ছে। একের পর এক এলাকা দখল হয়ে যাচ্ছে। ইউক্রেনের সেনা প্রধান জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি বলেছেন, রাশিয়ার অব্যাহত হামলায় অনেক জায়গা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা। গতকাল রোববার তিনি এই কথা বলেন। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, অনেকদিন থেকে রুশ বাহিনীর অব্যাহত হামলায় রণক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। রাশিয়ার হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা। রাশিয়ার হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের দনেৎস্ক এলাকা থেকে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিবিসি বলছে, অস্ত্র ও গোলাবারুদ সংকটে যুদ্ধে প্রতিনিয়ত ইউক্রেনের অবস্থান দুর্বল হচ্ছে, আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সৈন্য ও সামরিক দিক থেকে কিয়েভের চেয়ে শক্তিশালী রুশ বাহিনী। যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিয়েভকে নতুন করে অস্ত্র দেওয়ার সংক্রান্ত $61 বিলিয়ন একটি বিল কয়েক মাস আটকে থাকার পর গত সপ্তাহে তাতে অনুমোদন দিয়েছে মার্কিন আইন প্রণেতারা। যত দ্রুত সম্ভব কিয়েভে নতুন করে অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এতে করে জরুরি হয়ে পড়া অস্ত্র ও গোলা বারুদ পাবে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল সাইরস্কি আরও বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। দোনেৎস্কের কিছু অবস্থান থেকে পিছু হটে প্রতিরক্ষা ব্যূহ তৈরি করেছেন ইউক্রেনের সেনারা। এখন তারা প্রতিরক্ষা করছে, আর সামনে বাড়ানোর প্রশ্নই ওঠে না। এখন কোনো রকমে ঠেকিয়ে রাখছে আর কি রাশিয়ার আক্রমণ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মতপার্থক্যের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালোরি জালুজনি। এরপরই তার স্থলাভিষিক্ত হন জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি। চলতি মাসের শুরুর দিকে জেনারেল সাইরস্কি সতর্ক করে বলেছিলেন, দেশের উত্তরাঞ্চলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য সার্বিক পরিস্থিতি উল্লেখ করার মতো অবনতি ঘটেছে। তার মানে খুবই কোণঠাসা হয়ে আসছে। এখন অস্ত্র গোলাবারুদ দিয়ে ইউক্রেনকে কতখানি ঠেকানো যাবে রাশিয়ার এই অব্যাহত হামলার মুখে, সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।